ডেক্সটারিটি বা হাতের দক্ষতা এবং নৈপুণ্য, দক্ষতা এবং দ্রুততার সাথে একটি কাজ সম্পন্ন করার সক্ষমতাকে ডেক্সটারিটি বলা হয়। গার্মেন্টস কর্মীদের ডেক্সটারিটি নির্ধারণের জন্য 6টি পরীক্ষা নেওয়া হয়ে থাকে। প্রতিটি পরীক্ষা শেষে ট্রেইনার ট্রেড স্কেল অনুযায়ী গ্রেডিং করেন। প্রথমটি হল কালার ব্লাইন্ডনেস টেস্ট বা রং চেনার সক্ষমতা পরীক্ষা। এর জন্য একটি বই ব্যবহার করা হয়। বইটিতে কতগুলো রঙিন বৃত্তের মাঝে সংখ্যা লেখা থাকে। কর্মীকে বৃত্তের মাঝে লেখা সংখ্যাগুলো পড়তে হবে। তিনি যদি সঠিকভাবে সবগুলো সংখ্যা পড়তে পারেন তবে তার কোনো ধরনের কালার ব্লাইন্ডনেস নেই। গার্মেন্টসে কর্মীরা যেন সঠিক রঙের সুতা, সুতার গ্রেড ও কাপড় দিয়ে টার্গেট অনুযায়ী সেলাই করতে পারেন, তাই এই পরীক্ষাটি করা হয়। দ্বিতীয় পরীক্ষাটি হল ভিজুয়াল অ্যাকুরেসি। এই পরীক্ষায় একটি কাগজ দেয়া হয়। কাগজটির বাঁ পাশে 10টি বক্স আঁকা থাকে। প্রত্যেক বক্স থেকে একটি করে লাইন ডান পাশের 10টি বক্সে মিলেছে। বাঁ পাশে বক্সগুলোতে 1 থেকে 10 পর্যন্ত নম্বর দেওয়া থাকে এবং ডান পাশের বক্সগুলো খালি থাকে। কর্মীদের বাঁ পাশের কোন বক্স ডান পাশের কোন বক্সে মিলেছে তা বের করতে হবে। এরপর বাঁ পাশের বক্সের নম্বর ডান পাশের খালি বক্সে লিখে পূরণ করতে হবে। পরীক্ষাটির মাধ্যমে একজন কর্মী কত দ্রুত চোখ ব্যবহার করতে পারেন তা জানা যায়। কর্মীরা লাইন অনুসরণ করে দ্রুত সেলাই ও অন্যান্য কাজ করতে পারবেন কিনা তা নিশ্চিত করতে এই পরীক্ষা নেওয়া হয়। তৃতীয় পরীক্ষাটি হচ্ছে পেগবোর্ড টেস্ট। পেগবোর্ডে সাধারণত 240টি গর্ত থাকে এবং এর একদিকের গর্তগুলোতে 120টি পেগ বা কাঠি রাখা থাকে। পরীক্ষাটি দেওয়ার জন্য একজন কর্মী বোর্ডের যে পাশে পেগগুলো রাখা তার উল্টো দিকে একটি চেয়ারে বসবেন। পরীক্ষাটির 2টি অংশ রয়েছে। প্রথম অংশে কর্মী বাঁ পাশের 2টি কলামের সবচেয়ে নিচের 2টি পেগ 2 হাত দিয়ে তুলবেন। একই কলাম বরাবর বোর্ডের সবচেয়ে নিচে 2টি খালি গর্তে পেগগুলো রাখবেন। এরপর পাশের 2 কলামের নিচের পেগগুলো একইভাবে বোর্ডের সবচেয়ে নিচে নিয়ে আসবেন। এভাবে বাঁ থেকে ডানে এবং নিচ থেকে উপরে সব খালি গর্ত সিরিয়ালি পূরণ করবেন। পরীক্ষার দ্বিতীয় অংশে কর্মী একইভাবে পেগগুলোর জায়গা পরিবর্তন করবেন, তবে পেগগুলো গর্তে রাখার আগে হাত দিয়ে ঘুরিয়ে নেবেন। এর মাধ্যমে কর্মীরা কত দ্রুত তাদের হাত নাড়াতে পারেন তা জানা যায়। চতুর্থ পরীক্ষা পিনবোর্ড টেস্ট। পিনবোর্ডে সাধারণত 50টি গর্ত থাকে এবং একটি বক্সে 150টি পিন থাকে। একজন কর্মী বক্স থেকে 3টি পিন নেবেন। উপরের সারির বামের প্রথম গর্তে পিনগুলো রাখবেন। এরপর আরও 3টি পিন নেবেন এবং দ্বিতীয় গর্তে রাখবেন। এভাবে এক এক করে নিচের সারিগুলো পূরণ করবেন। এই পরীক্ষার মাধ্যমে কর্মীর সূক্ষ্ম কাজ করার দক্ষতা পরিমাপ করা হয়। পঞ্চম পরীক্ষা বল অ্যান্ড টিউব টেস্ট। একটি কাঠের বেইসে 2টি বক্স এবং একটি টিউব থাকে। একটি ছিদ্রযুক্ত কভার বক্স দুটির উপর স্লাইড করা যায়। ডান দিকের বক্সে 25টি বল রাখা থাকে। বাঁ দিকের বক্স থাকবে খালি এবং কভার দিয়ে ঢাকা। কর্মী বাঁ হাত টিউবের নিচে রাখবেন। এরপর ডান হাতে একটি বল তুলে টিউবের উপর দিয়ে ছেড়ে দিবেন। টিউবের নিচ দিয়ে বলটি পড়বার সময় বাঁ হাতে ক্যাচ ধরবেন। বলটি সঠিকভাবে ক্যাচ ধরার পর কভারের ছিদ্র দিয়ে বাঁ পাশের বক্সে ফেলতে হবে। এভাবে সবগুলো বল এক এক করে বাঁ পাশের বক্সে নিয়ে আসবেন। এই অংশ শেষ হলে কভার স্লাইড করে ডান পাশের বক্স ঢাকুন। এবার বাঁ হাত দিয়ে বল তুলে টিউবে ফেলবেন এবং ডান হাতে ক্যাচ ধরবেন। আগের মতো কভারের ছিদ্র দিয়ে বক্সে ফেলবেন। সবগুলো বল বাঁ পাশ থেকে ডান পাশের বক্সে নিয়ে আসলে আপনার পরীক্ষা শেষ হবে। এই পরীক্ষায় হাতের মোশন কতটুকু সাবলীল তা বিচার করা হয়। সর্বশেষ পরীক্ষা নিডল বোর্ড। একটি কাঠের ফ্রেমে ঝুলন্ত অবস্থায় 6টি নিডল থাকে। কর্মী একটি সুতা নিয়ে বাম পাশ থেকে একটি একটি করে সুঁয়ে সুতা ভরবেন। এই পরীক্ষার মাধ্যমে সুঁয়ে সুতা ব্যবহার করার দক্ষতা যাচাই করা হয়। পরীক্ষাগুলোর মাধ্যমে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করবার জন্য উপযোগী কর্মী বাছাই করা হয়। এছাড়াও দক্ষতা বৃদ্ধির জন্য এই টেস্টগুলো অনুশীলন করানো হয়।